পুজো টুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে, তো এখন এসে গেছি রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে কি রান্না হবে চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে নিয়ে চলে এসেছে মাটন, তো এখন আমি রান্না করব, মাটন রান্না করব। তো চলো রান্নাবান্না করে পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। যেহেতু এক হাতে ফোন ধরে তো ব্লগ ঠিক করে ভিডিও আমি করতে পারছি না, তো আমার একটু সমস্যা হচ্ছে। তো চলো আমি আগে রান্নাবান্না করে নিই, করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আর একটা কথা হচ্ছে যে মাটনটা হচ্ছে আমার বড় ছেলে খায় না, তো ওর জন্য অল্প একটু চিকেন নিয়ে আসা হয়েছে। তো চলো যে এই যে এর মধ্যে রয়ে গেছে, এটার মধ্যে চিকেন না, এটার মধ্যে রয়েছে হচ্ছে কি বলে এগুলোকে, চর্বি। তো যাই হোক, এটা হচ্ছে ঘুগনি বানানোর জন্য নিয়ে আসা হয়েছে, আর ছেলের জন্য অল্প একটু চিকেনও আনা হয়েছে। তো চলো রান্না করে নিই। যে এই 2 বাটিতে রয়ে গেছে, তো এখন আমরা রান্না বান্না করে নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবারও আসছি। তো তোমরা পুরো ব্লগের সাথে থাকো আর দেখতে থাকো। তো গাইজ বিকেল হয়ে গেছে, একটু ঘুমিয়েও পড়েছিলাম। তো এখন আমি রেডি হয়ে চলে এসেছি ক্লাস করাতে। তো ক্লাস করিয়ে নিই। আর হচ্ছে এইখানে হচ্ছে আমার নতুন একটা ক্লাস, আজকে ফার্স্ট আসলাম। তো এই যে সেই বাচ্চা যেটা যাই আমার কাছে ক্লাস আজকে থেকে স্টার্ট করেছে। তো চলো এখন বাড়ি গিয়ে তারপর আবার দেখা হবে। তো গাইজ এই যে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে দেখি আমার ছেলে তো সন্ধ্যেবেলা টিফিন চা সব রেডি করে রেখেছে, আমাকে এসে আর করতে হয়নি। তো চলো এগুলো আজ এখন সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া করবো, আর আমার এটাতেই আজকে ডিনার হয়ে যাবে। তো টাটা, সবাই ভালো থেকে সুস্থ।